আইএলটিএস এর রিডিং এবং লিসনিং মডিউলের একটা মিথ বা মিসআন্ডারস্ট্যান্ডিং এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব। সেটা হচ্ছে আপনাদের একটা ধারণা আছে অন অ্যান এভারেজ যদি একটা পার্টিকুলার নাম্বার অফ কারেক্ট আনসার হয় রিডিং বা লিসনিং মডিউলে আপনি বোধহয় ওই টার্গেট স্কোরটা পাবেন। ধরে নেন রিডিং মডিউলে আমরা অনেকেই টার্গেট করি আমার যদি 30টা কারেক্ট হয় আউট অফ 40 যদি 30 আনসার কারেক্ট হয় তাহলে আমি ব্যান্ড 7 পাবো, অথবা যদি আমার 35 কারেক্ট হয় তাহলে আমি ব্যান্ড 8 পাবো। লিসনিং এর ক্ষেত্রে অনেকের এরকম ধারণা থাকে। সো বিভিন্ন অনলাইনে অ্যাভেলেবেল আইএলটিএস ক্যালকুলেটর থেকে এই পারসেপশনটা আসছে। এটা পুরোপুরি একদম মিথ বলবো না, এখানে একটা ইনফরমেশন গ্যাপ আছে। সেটা হচ্ছে এরকম যে আসলে এক্সাম টু এক্সাম এই স্কেলটা ভ্যারি করে। প্রত্যেকটা টেস্টেই 30টা আনসার বা 30 কারেক্ট আনসার্স এর জন্য আপনি ব্যান্ড 7 পাবেন, এটা ঠিক না। যদি কোয়েশ্চেন ডিফিকাল্ট হয় তাহলে হয়তো 28টা বা 29টা কারেক্ট আনসার দিয়েও আপনার ব্যান্ড 7 আসতে পারে। একইভাবে যদি কোয়েশ্চেন সেট ইজি হয় তাহলে হয়তো ব্যান্ড 7 এর জন্য আপনার 31 বা 32 কারেক্ট আনসার প্রয়োজন হতে পারে। আমার এই ইনফরমেশন লিসনিং বা রিডিং এর জন্য প্রযোজ্য। তবে আমি যে তথ্যটা দিলাম সেটা আপনি ভেরিফাই করবেন কিভাবে? প্রথম ভেরিফিকেশন হচ্ছে আইএলটিএস এর ওয়েবসাইট, সেখানে ক্লিয়ার করেই বলা আছে টেস্ট টু টেস্ট এই স্কেলটা ভ্যারি করতে পারে। আবার যদি আমরা অফিসিয়াল পাবলিশড মেটেরিয়ালস গুলো দেখি, ক্যামব্রিজ আইএলটিএস 1 to 20 এই ভলিউমগুলোর যেখানে লিসনিং এবং রিডিং এর আনসার দেয়া থাকে, সেখানে দেখবেন রিডিং এবং লিসনিং এর আনসারের নিচে একটা টেবিল দেয়া থাকে। টেবিলটা সাধারণত 3টা কলামের হয়। টেবিলের ভেতরের ল্যাঙ্গুয়েজটা যদি আপনি সাবধানে কেয়ারফুলি পড়েন এবং বোঝার চেষ্টা করেন তাহলে আশা করি বুঝতে পারবেন ডান দিকের কলামটাতে যেটা 28 থেকে 40, 29 থেকে 40, 26 বা 27 থেকে 40 রেঞ্জ দেয়া থাকে, ওইটা আসলে ব্যান্ড 6.5 থেকে ব্যান্ড 9 পর্যন্ত। আর মাঝখানের কলামটা ব্যান্ড 4 থেকে ব্যান্ড 6 পর্যন্ত। সংখ্যাটা একই বইয়ের মধ্যেও ভ্যারিয়েশন দেখা যায় কখনো কখনো। দেখবেন একটা ভলিউমে 4টা ফুল টেস্টের লিসনিং আছে, 4টা রিডিং টেস্ট আছে। লিসনিং এর 4টা স্কেল বা লিসনিং এর 4টা টেবিল মিলায় দেখবেন 4টা টেস্টে কোনোটাতে হয়তো 28 কারেক্ট আনসার্স এর জন্য ব্যান্ড 6.5 হচ্ছে, আরেকটা টেস্টে গিয়ে হয়তো 29 কারেক্ট আনসার্স এর জন্য ব্যান্ড 6.5 হচ্ছে। তাহলে সিনারিওটা কি দাঁড়ালো? আবার কোন টেস্টে হয়তো 26 কারেক্ট আনসারেও ব্যান্ড 6.5 হতে পারে। তাহলে অবস্থা দাঁড়াচ্ছে এরকম, আপনি যদি আগেই ধরে নেন যে 30টা কারেক্ট করা মানেই আমি ব্যান্ড 7 পাবো, ব্যাপারটা এরকম না। সো এটা টেস্ট টু টেস্ট ভ্যারি করতে পারে। এখন আপনি স্ট্র্যাটেজিক্যালি কি করবেন? বাসায় প্র্যাকটিসের সময় আপনার যেটা টার্গেট স্কোর থাকবে ওইটার যে এভারেজ স্কোর, কারণ আপনার টার্গেট স্কোর যদি থাকে ব্যান্ড 8 রিডিং এর জন্য বা লিসনিং এর জন্য, তাহলে অন অ্যান এভারেজ 35 থেকে 36টা কারেক্ট হলে আপনার ব্যান্ড 8 সাধারণত হয়। তবে কোয়েশ্চেন যদি বেশি ইজি হয় আর আপনি যদি টপ টু বটম আগাগোড়া সেই অ্যাকিউরেসি মেইনটেইন করতে না পারেন তাহলে 35টা কারেক্ট আনসারে আপনি হয়তো ব্যান্ড 8 নাও পেতে পারেন। সো ইজি কোয়েশ্চেনের জন্য হয়তো আপনার 37 38টা কারেক্ট আনসারের প্রয়োজন হতে পারে কখনো কখনো। আবার অনেক সময় কোয়েশ্চেন ডিফিকাল্ট হলে 34টাতেও ব্যান্ড 8 হতে পারে। সো এই 34, 5, 6 যেটাই হোক না কেন আপনার প্ল্যানে থাকবে আপনার টার্গেট ব্যান্ডের এভারেজ স্কোরের তুলনায় টার্গেট ব্যান্ডের এভারেজ নাম্বার অফ কারেক্ট আনসারের তুলনায় অ্যাটলিস্ট একটা বা দুটো কারেক্ট আনসার আপনি বেশি অ্যাকিউরেট করার চেষ্টা করবেন হোম প্র্যাকটিসের সময়। যখন আপনি সিকিউরলি রিপিটেডলি এই কাজটা করতে পারবেন যে যা টার্গেট স্কোর তার চেয়ে আমার 2-3টা বেশিই থাকতেছে, তখন আশা করা যায় রিয়েল টেস্টে আপনি হয়তো টার্গেট স্কোরটা রিচ করতে পারবেন। এছাড়া যদি আপনি একদম টাইট প্ল্যান নিয়ে যান যে আমার 30টা করে কারেক্ট হয়েছে আমি রিয়েল টেস্টেও হয়তো 30টাই কারেক্ট করে আসবো, এটা হয়তো রিয়েল টেস্টে আপনাকে হতাশ করতে পারে। কোয়েশ্চেন ডিফিকাল্ট বা ইজি হওয়ার কারণে স্কিল যেহেতু ভ্যারি করে আপনি হয়তো রিয়েল পারফরমেন্সটা বা আপনার অ্যাকচুয়াল পারফরমেন্সটা নাও দিতে পারেন। সো এভাবে করে আপনার আগে থেকেই প্ল্যান রাখতে হবে you should go for higher number of correct answers and then এভাবে যদি প্ল্যান করে এগোতে পারেন আশা করা যায় রিডিং আর লিসনিং এর যে স্কেল সংক্রান্ত আপনার মিসপারসেপশন সেটাও ক্লিয়ার হয়ে যাবে, এক্সাম দিয়েও আর হতাশ হতে হবে না। এরকম আরো স্ট্র্যাটেজিক অথেন্টিক রিলায়েবল ইনফরমেশন পেতে এবং ট্রিক্স বা টিপস জানতে আইএলটিএস ইকোসিস্টেম পেজের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।